বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোই চায় না ছোট কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে হোক বা উপরে উঠুক। তারাই আমাদের যারা ছোট রাজনৈতিক দলে যারা আছে তারা যেন প্রস্ফুটিত না হোক, এই জন্য তাদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে। এই জন্য অনেকে লোভী হয়ে যদি চলে যায়, এই জন্য ওনাকে আমরা সাথে সাথে আমরা আমাদের দল থেকে আবার বহিষ্কারও করা হয়েছে। বিশ্বাসের জায়গা অবশ্যই আমি মনে করি, আমার মনে হয় যে আসনে যে প্রার্থী যারা এখন বর্তমানে ইলেকশন করবে, আপনি তাকে জাজ করবেন। মেন কথা হলো তাকে জাজ করবেন। এবং যেমন আমাদের তারেক জিয়া সাহেব বলছেন যে প্রার্থী নয় দলকে ভোট দিন। আমার কথা হলো যে প্রার্থীকে দেখে ভোট দেন, কারণ ওই 300 জন প্রার্থী আসলে দেশকে পরিবর্তন করতে পারে। এবং ওই 300 জন প্রার্থী যদি যে আসন থেকে প্রার্থী হবে, ওই প্রার্থীকে যদি আপনি সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান লোক যদি মনে করেন, এবং সে যদি যে আপনি যে ওনার কথায় যদি আশ্বস্ত হতে পারেন যে উনি ওনার কথা রাখবেন, এমন নেতৃত্ব আপনি নির্বাচন করে নিয়ে আসেন। লাকসাম মনোরঞ্জনের মানুষ হয়তো অবশ্যই আমরা ছোট দল বা আমরা সেভাবে আসতে পারি না লাইমলাইটে, কিন্তু যতটুকু প্রচার প্রচারণা করছি আমরা, এর মধ্যে আমরা যতটুকু কথা বলছি বা যাদের সাথে গেছি, মানুষ আশাবাদী আমাদের পক্ষে। এবং আমরা আসলে এই পর্যন্ত আমি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে আমার অন্তত কোনো কলঙ্ক নাই সমাজে, এবং যেখানে গেছি সবাই আমাকে সেইভাবে সাদর করে গ্রহণ করতেছে। আমি আশাবাদী এই জন্য। যে কোনো দেশে যে কোনো ফ্যামিলি উন্নয়ন হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নাই। যদি কোনো ফ্যামিলি যদি পরিবর্তন হইতে হয়, তাহলে ওই ফ্যামিলির মধ্যে যদি একজন শিক্ষিত হয়, সে যদি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ইভেন সে যদি কি হয় এই কোনো সরকারি প্রশাসনে চাকরি করে, তাহলে ওই ফ্যামিলি পরিবর্তিত হয়। ওই ফ্যামিলির সাথে সাথে আশেপাশের আত্মীয় স্বজন এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়। কিন্তু আমার দেশে অতীতে শুধু শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিছে ওরা। শিক্ষা ব্যবস্থা এমন অবস্থা করে নিয়ে আসছে যে আমাদের সন্তানরা যখন তাদের পিছনে পিছনে যেন দৌড়ায়, তারা যেন সেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা না হয়,